গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরা সরকার পরিচালিত নতুন আরেকটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আগরতলা জেআইবিটি অফিস গ্রাউন্ড ফ্লোর। 15 মে এই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে। অলরেডি চাকরি মেলার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে তাদের বলা হয়েছে এই চাকরি মেলাতে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা সরকারকে ধন্যবাদ, জেআইবিটি অফিসকে ধন্যবাদ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসকে ধন্যবাদ এই ধরনের চাকরির মেলা বারবার বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের সুবিধার্থে নিয়ে আসার জন্য। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, অনলাইন অফলাইন কিছুই প্রয়োজনীয়তা নেই। ডাইরেক্ট ইন্টারভিউ যে ডেট রাখা হয়েছে, যে ডেটে চাকরি মেলা অনুষ্ঠিত হবে, সেই ডেটে জিআইবিটি অফিস প্রাঙ্গণে পৌঁছে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেখান থেকে ফর্ম জমা নেওয়া হবে। আগে থেকে সিলেক্ট করে নিতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। তারপর সেই পোস্ট ওয়াইজ আমরা জমা দেওয়ার পর সিরিয়াল নাম্বার, এক্সপিরিয়েন্স ওয়াইজ ইন্টারভিউ বা রিটেন বা যাইতেই হোক কম্বিনেশন জন্য ডাকা হবে। তারপর ফাইনাল অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। জিআইবিটি অফিস থেকে, জিআইবিটি অফিসের যে এমপ্লয়মেন্ট পাওয়ার ম্যান পাওয়ার প্ল্যানিং ওয়েবসাইট দপ্তর আছে, সেই দপ্তরে মেরিট লিস্টটা প্রকাশিত হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবাই মেরিট লিস্টটা দেখে নিতে পারবে। এক নজরে এখন আমরা চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো ডিটেলসে দেখে নেব, যেটা জিআইবিটি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। মডেল কেরিয়ার সেন্টার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 15 মে। এ হলো চাকরির মেলার অ্যাডভার্টাইজমেন্ট। 15 মে 2026 অফিস লাইনস্থিত আগরতলা সমভবনে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। কী কী পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি। সবচেয়ে প্রথম অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে একজন। 18 থেকে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। বিকম বা এমকম পাস আউট হতে হবে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এক্সপিরিয়েন্স 1 বছর ন্যূনতম থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 18 থেকে 25,000 টাকা পার মান্থ বেতন। টেকনিক্যাল টিমে নিয়োগ করা হবে 2 জন। ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক পাস আউট হতে হবে। 15 থেকে 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। এক্সপিরিয়েন্স এবং বয়স ঠিক আগের মতোই। ট্রেনার নিয়োগ করা হবে 2 জন। 15 থেকে 25,000 টাকা বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েশন হতে হবে, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। বয়স কিন্তু সবগুলোর ক্ষেত্রে 21 থেকে 35 বছরের মধ্যে। ট্রেনার 2 জন। গ্র্যাজুয়েশন বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিটেক যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। অপারেশন ম্যানেজার নিয়োগ করা হবে 1 জন। 15 থেকে 25,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে বা এমবি পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে। 15 থেকে 25,000 টাকা বেতন দেওয়া হবে অপারেশন ম্যানেজারে। ই কমার্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 2 জন। ই কমার্স ম্যানেজার প্লেস অফ পোস্টিং ত্রিপুরা। 15 থেকে 25,000 টাকা বেতন। বয়স এবং কোয়ালিফিকেশন হতে হবে, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। কার্গো ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 2 জন, ঠিক আগের মতোই। বেতন 15 থেকে 25,000 টাকা, গ্র্যাজুয়েশন পাস আউট, 21 থেকে 35 বছরের মধ্যে বয়স, ন্যূনতম 2 বছরের যোগ এক্সপিরিয়েন্স। সাপ্লাই চেইন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 2 জন। সেম কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন পাস হতে হবে, 15 থেকে 25,000 টাকা বেতন। জোন হেড নিয়োগ করা হচ্ছে 2 জন। নর্থ ইস্ট জোনে 1 জন আর ইস্ট জোনে 1 জন। 15 থেকে 25,000 টাকা বেতন। এখানে কিন্তু ত্রিপুরা নর্থ ইস্টে 1 জন আর ইস্ট জোনে 1 জন। 15 থেকে 25,000 টাকা বেতন দেওয়া হবে। জোন হেডের জন্য গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। এরিয়া ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 10 জন। নর্থ ইস্ট এবং ইস্ট জোনে অল স্টেটের যেগুলো আছে, নর্থ ইস্টে এবং ইস্ট জোনে যে 10টা স্টেট আছে, সেই 10টা স্টেটে এরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে। 15 থেকে 25,000 টাকায় বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে 2 জন। 8,000 টাকা পার মান্থ বেতন। 8 পাস হলেই ন্যূনতম অ্যাপ্লাই করা যাবে। এখন ম্যাক্সিমাম যোগ্যতা আর প্রয়োজনীয়তা নেই। টেলিকলার নিয়োগ করা হচ্ছে 5 জন। 8,000 থেকে 12,000 টাকা পার মান্থ বেতন। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। টেলিকলার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, 5খানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরায় কিন্তু সবগুলো প্লেস অফ পোস্টিং। সেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 20 জন। অনলি ফিমেল। সেল ম্যানেজার পোস্ট অনলি ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। 14,000 টাকা পার মান্থ স্যালারি হবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। সেলস ম্যানেজার 20 জন নিয়োগ করা হচ্ছে 14,000 টাকা বেতনে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 1 জন। 30,000 টাকা বেতন দেওয়া হবে পার মান্থ। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, 30,000 টাকা পার মান্থ স্যালারি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে।
সেলস অ্যান্ড টিম হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স 30 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সেলস ম্যানেজারের জন্য 22 থেকে 45 এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 30 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর বাকি সবগুলো পোস্টের জন্য 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। প্রথম যে ক্যাটাগরি ভ্যাকেন্সিটি বেরিয়েছে উমার গ্রুপ থেকে, দ্বিতীয় ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্ডাসইন নিপন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এখানে বলা হয়েছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবে। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস অথবা পেন অথবা ভোটার আইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। জব ফেয়ার অনুষ্ঠিত বা ইন্টারভিউ ফলাফল আগামী 1 মাসের মধ্যে, জব ফেয়ার অনুষ্ঠিত যে ইন্টারভিউ বা এক্সাম হবে তার ফলাফল আগামী 1 মাসের মধ্যে আগরতলা নোটিশ বোর্ডে, এমসিসি নোটিশ বোর্ডে অথবা employment.tripura.gov.in ওয়েবসাইটে উপলব্ধ হবে। আমরা যখন মেরিট লিস্টটা উপলব্ধ হবে তখন আমরা অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে মেরিট লিস্টটা দেখে নিতে পারবে যারা যারা ইন্টারভিউ অংশগ্রহণ করবে। আগে যখন ইন্টারভিউ হতো সবসময় একটা কমপ্লেন থাকতো যে ইন্টারভিউ হয় কিন্তু চাকরি হয় না, শুধু মানে এমনিতেই সময় নষ্ট হচ্ছে বেকারদের। কিন্তু এখন ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা মেনটেন করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার সার্ভিস দপ্তর, র্যাবিট অফিস কী করছে, নোটিশ বোর্ডে এবং অফিসিয়াল ওয়েবসাইটে পর্যন্ত ক্যান্ডিডেটের নাম লিস্ট প্রকাশিত হচ্ছে যারা চাকরিটা পেয়েছে। সত্যি এই জিনিসটা ভালো লেগেছে, এতটা কষ্ট করে ইন্টারভিউতে অংশগ্রহণ করার পর যদি চাকরি পেলাম বা না পেলাম লিস্টে যদি দেখতে না পারি তাহলে অনেকটা মানে কোশ্চেন জাগে ইন্টারভিউর উপর। এই কোশ্চেনটা যাতে অ্যারাইজ না হয় তাই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবাদী কলমে 2-3টা আর্টিকেল উঠে এসেছে এই চাকরির মেলা নিয়ে, চাকরির মেলা হচ্ছে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না। তাই এই ম্যান পাওয়ার প্ল্যানিং দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে না, এভাবে হবে না, চাকরির মেলা যারা চাকরি পাবে তাদের লিস্ট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবো, নোটিশ বোর্ডে প্রকাশ করবো, যাতে কারোর মনে কোনো সন্দেহ বা কোশ্চেন না থাকে। এই ছিল সব মিলিয়ে 52খানার মতো ভ্যাকেন্সি এখানে খালি আছে। কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে যে অনার্সে অ্যাপ্লাই করতে হবে, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পোস্ট, গ্র্যাজুয়েট যোগ্যতায় অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। গ্র্যাজুয়েশন যারা পাস হয় তাদের জন্য দারুণ একটা সুযোগ। তবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য 8 পাস 5 পাস হলেও অ্যাপ্লাই করা যাবে। এখানে গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজনীয়তা বা মাধ্যমিক পাসের কোনো প্রয়োজনীয়তা বলা হয়নি। সবগুলোই প্লেস অফ পোস্টিং আমাদের ত্রিপুরা রাজ্যে, একমাত্র এরিয়া ম্যানেজার যে 10টা ভ্যাকেন্সি এগুলো নর্থ ইস্টের যে কোনো স্টেটে কিন্তু পড়তে পারে প্লেস অফ পোস্টিং, শুধু ত্রিপুরায় পড়বে সেরকম বলা যাচ্ছে না। ম্যাক্সিমাম বেতন 30,000 টাকা ধার্য করা হয়েছে আর ন্যূনতম বেতন 8,000 টাকা ধার্য করা হয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে নিলে অবশ্যই 15 মে সকাল 11টায় জিআরবিটি অফিসে পৌঁছে যাবেন। ধন্যবাদ।